আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এমন একটি মুরগির মাংসের রেসিপি শেয়ার করব যারা মুরগির মাংস খেতে পারে না তারাও পারবে। তার জন্য আমি ব্রয়লার মুরগিকে তেলে ভেজে নিব। অনেকে ব্রয়লার মুরগি খেতে পারে না, তাই আজকে আমি ব্রয়লার মুরগি দিয়েই সবথেকে স্পেশালভাবে রেসিপিটি করে দেখাবো। তার জন্য ব্রয়লার মুরগিকে এখানে তেলে কড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে মুরগিগুলোকে ভেজে নিয়েছি। মুরগিগুলোকে কিন্তু কড়া করে ভাজলে এটা আর ব্রয়লার মুরগির মতো লাগে না, তখন কিন্তু এটা স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এখন আমি মুরগি ভাজা শেষ হলে পেঁয়াজটা ভাজলাম। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। তারপরে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষালে কিন্তু তরকারির থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এখন আমি একটু পানি দিয়ে কষাবো যাতে নিচে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু খাবারের সেই ঘ্রাণটা আর থাকবে না। এখন এটার মধ্যে লবণ দিয়ে আমি কিছুক্ষণ কষাবো, আর গরম মশলাগুলো দিতে ভুলবেন না কিন্তু। এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংসতে টমেটো দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হয়। এটাকে আমি বেশ কিছুক্ষণ কষাবো। যখন এটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে রাখা সেই ভাজা মুরগিগুলো দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যেহেতু মুরগিগুলো ভাজা, তাই কিন্তু এই ব্রয়লার মুরগিটাকে অনেকক্ষণ ধরে রান্না করার দরকার নেই। এটা মাত্র 30 মিনিটেই হয়ে যায় সব কিছু মিলিয়েই। এখন এটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব, কোনো পানি ছাড়াই। যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিব। আর পানিটা দিব যে যতটুকু ঝোল খেতে চায় বা শুকনা করে রাখতে চায় সেটার উপর নির্ভর করে। এখন আমি এটাকে ঢেকে 10 মিনিট রান্না করার পর আমার মাংসটা কিন্তু হয়ে গেল। তারপরে এটা আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকুই রাখবেন, চাইলে এর থেকেও শুকনা করতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। এটা আপনারা বাসায় অবশ্যই একবার বানিয়ে খাবেন, তারপরে দেখবেন এটার টেস্টটা কতটা মজার হয়। নাইলে এটাকে আমি কোনো ভাষায় বোঝাতে পারবো না। ঘরের সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা করা যায়, এর জন্য বাড়তি কোনো কিছুরই প্রয়োজন হয় না। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে, আর এমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।